হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল কচুরি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এদিকে দেখো ড্রেসিং টেবিল পরিষ্কার করছিলাম। এই দেখো কাজ ফাজগুলো আর এই শোকেসের কাজ ফাজগুলো খুব নোংরা হয়ে গেছিলো, তাই আমি কলিং দিয়ে মুছে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো মানে মেঘ করেছে, বোঝা যাচ্ছে না, যাই হোক। আর এই স্টিকারটা দেখো নতুন লাগিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর তোমার দাদাভাই এই যে বাজার করে নিয়ে চলে এসেছে। তো এদিকে রয়েছে পার্শে মাছ আর রুই মাছ, আর এদিকে নিয়ে এসেছে মাটন। তো মাটনটা এখন রান্না করব। আর এই চালটা মানে আগের দিন কী যেন করেছিলাম মোটামুটি, যাই হোক। তো সেটা এদিকে দেখো সব মশলা কেটে নিয়েছি। আর এই যে দেখো ভাত হয়ে এসছে। আর দেখবে বৃষ্টি পড়ছে, দেখো কেমন, বুঝলো, খুব বৃষ্টি হচ্ছে। তো এখন 10টা সাড়ে 10টা বাজে। তো এই মুহূর্তে খুবই বৃষ্টি হচ্ছে। আর আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো অবশ্যই তোমরা জানিও কমেন্টে, তাহলে আমি খুব খুশি হব। আর দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম, বাইরে মিলেছিলাম, তো যেই বৃষ্টি এসে ঘরে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ছেলে জলটা খেয়ে গ্লাসটা বিছানায় রেখে দিয়েছে। আর এদিকে দেখো সব ভিজে গেল আমার। আর এদিকে ছেলেটা জানলাই দেয়নি, দেখেছো, পুরো ভিজে গেছে, জানলাই দেয়নি। তো দেখো এদিকে উচ্ছে আর আলু ভাজা করছি অল্প করেই। আর এই যে এদিকে হচ্ছে ডালের বড়া ভাজা। আর এদিকে হয়ে গেছে মাটন কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। তো চলো, আর এখানে তো রয়েইছে ভাত। আর ছেলে দেখো চলে এসেছে, ও স্নান হয়ে গেছে, একটু গেম খেলবে, তার জন্য চলে এসেছে ফোনটা নেওয়ার জন্য। আর এদিকে দেখো অনেকটা ছাদে শুকিয়ে গেছে, কিন্তু আবার মেঘ করেছে। তো বন্ধুরা, কালকে আমরা মানে রবিবার ছিল, তো কালকে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সেটা আর মানে ভিডিও করা হয়নি। তো অনেক কিছুই নিয়েছি, তার জন্য ভিডিও করতে পারিনি। তার মধ্যে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো সব মিলিয়ে। তো চলো, আমি যে জিনিসগুলো নিয়েছি কালকে বেড়াতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি সেগুলো দেখাচ্ছি। আর অনেক আর দুটো জিনিস মানে খুব শখের জিনিস, খুব মানে ইয়ে করে কিনেছি কালকে। অবশ্যই আমরা আগের দিন বুক করে এসেছিলাম, তো সেটা কালকে এসেছে, বিকেলবেলা এসেছে। তো কালকে দুপুরবেলায় তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে, তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো সেই জিনিসগুলো কি সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। আর সন্ধ্যাবেলা কি কি জিনিস আমি বিরাট থেকে কিনে নিয়ে এসেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ছেলে এখন তো ঘুমোচ্ছে। তো দেখো বন্ধুরা, এই খাটটা আমরা নতুন নিয়েছি, বক্স খাট। তো এটা কালকে সন্ধ্যাবেলায় এসে সেটিং করে দিয়ে গেছে, কিন্তু সেটা আর মানে শ্যুট করা হয়নি। তো দেখতে থাকো। এটা এরকম। তো খাটের ডিজাইনটা এরমই। আর এটা হচ্ছে আগের খাটের সেই ডান্ডাটা, আপাতত যেহেতু মানে খাটের সামনে এই ডান্ডাটা রাখা, তার কারণ যেহেতু মানে এখন বর্ষাকাল, আর মানে ওই খাটে যেমন মশাই টানানোর কোনো অসুবিধে ছিল না, তো বাচ্চাদের নিয়ে ঘুমোনো তো জানোই রিস্ক কেমন। তো তার জন্য ওটা আপাতত ওখানে রাখা হয়েছে, মানে মশাইটা টানানোর জন্য আপাতত। আর কোনো রকমের আর ওইখানে মানে জানলার রডে, আর এই জানলার রডে মোটামুটি বেঁধে দিলে হয়ে যায়। তো ইলেকট্রিকে দাদাকে বলা হয়েছে, তো অবশ্যই আসবে সময় করে, উনি এসে তারপরে ড্রিল করে দিয়ে যাবে। তো ততদিন আপাতত এটা ওখানেই থাকবে। তো চলো, আরও একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এই জিনিসগুলো নিয়েছি আর আমাদের ইউটিউব বন্ধুদের শেয়ার করবো না, সেটা কী করে হয়। তো চলো দেখতে থাকো।
দেখো এই সোফাটা নেওয়া হয়েছে, যেহেতু আপাতত কভার নেই তো তাই এই কভারটা মানে বেড কভারটা আমি পেতে রেখেছি। তো এটা হচ্ছে পুরোটাই এরম ব্ল্যাকের মধ্যে, আর এখানটায় মানে এই যে এরম করা নিচে, তো কভার না থাকার জন্য খুবই নোংরা হচ্ছে, তো তার জন্য আমি আপাতত বেড কভারটাকে পেতে রেখেছি সুন্দর করে। যেহেতু এটা সিঙ্গেল বেড কভার তাই খুব সুন্দর সেটআপ হয়ে গেছে। আর দেখো এটা আমি মেলার থেকে কিনেছিলাম, ভবিষ্যতে কোনোদিনও সোফা নিলে সোফার মধ্যে রাখবো তাই কিনেছিলাম এটা, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। আর এই স্ট্যান্ডটা আমার একটা ননদ আমাকে গিফট করেছে, বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড। তাই শোকেসটা এদিকে সরিয়ে দেওয়া হয়েছে, আর ড্রেসিং টেবিলটা এইখানে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমাদের দাদাভাই আমাকে এই ইয়াররিংটা কালকে কিনে দিয়েছে, তো খুব সুন্দর, মানে আমার পছন্দ হয়েছে, হলমার্কেরই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ইয়াররিংটা কেমন হয়েছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই দেখো এই একটা নাকছাবি নিয়েছি ডায়মন্ডের ছোটোর মধ্যে, আমার বেশি বড় ভালো লাগে না তাই নিয়েছি। আমার একটা ডিজাইন পছন্দ হয়েছিল, বাট সেটার দুটো স্টোন না থাকার জন্য নিতে পারলাম না, তো তার জন্য এটাই নিয়েছি। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে অবশ্যই। তো কেমন লাগছে বন্ধুরা, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো অবশ্যই দেখাবো। আর সেগুলো যেহেতু বক্স খাটের মধ্যে রয়েছে তো অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগগুলো দেখতে থাকো, শেয়ার করো, পাশে থেকো। আর তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো সামনে পুজো আসছে, কার কার কেনাকাটা হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো আজকে তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।